একটা মেয়ে বাবার বাড়িতে যতটা সুখ, শান্তি, বিলাসিতায় মানুষ হয়, কিন্তু বিয়ের পর সে কিন্তু শ্বশুর বাড়িতে গেলে এতটা সুখ, শান্তি, বিলাসিতা কিন্তু তার জীবনে থাকে না। তারপর নতুন এক জায়গায় গেলে তাকে বুঝতেই তার ৬ মাস লেগে যায়। সেই শ্বশুরবাড়ির মানুষজন কেমন সেটা বুঝতেই তার কিন্তু অনেক সময় হয়ে যায়, দেরি হয়ে যায়। কিন্তু সেটা কিন্তু সেই পরিবারের মানুষরা কিন্তু সে মেয়েটাকে বোঝার মতন মানে সময়টাই দেয় না। আর সে মানুষগুলোও কিন্তু বোঝে না। সেই মেয়ের শ্বশুরবাড়ির মানুষগুলো কিন্তু সেই মেয়েটাকে বোঝে না। মনে করে যে মেয়েরা বিয়ে হয়ে গেলেই মেয়েরা বড় হয়ে যায়। আমার কিন্তু খুব ছোট থাকতেই বিয়ে হয়েছিল। অনেকেই আমি বুঝিনি, অনেক কিছুই বুঝিনি, আবার অনেক কিছুই বুঝেছি। কিন্তু আমার শাশুড়িটা ছিল অনেক লোভী। আমার শ্বশুরটাও লোভী ছিল। কিন্তু শ্বশুরটা অত লোভী ছিল না। কিন্তু আমার শাশুড়িটা পুরাপুরি লোভী ছিল। আর একটা লোভী সংসারে একটা মেয়ে যদি পড়ে, সেই মেয়ে কিভাবে যে নির্যাতন হয়, সে শুধু একমাত্র আল্লাহই জানে। আমি চাই কোনো মেয়ে শ্বশুর-শাশুড়ি যেন এতটা লোভী না হয়, যে লোভের কারণে সেই মেয়ের জীবনটা তছনছ করে দেয়। আমার শাশুড়িটা পুরাপুরি লোভী ছিল। কিছুদিন ভালোই ছিল। আমার বিয়ের কিছুদিন মানে যতদিন আমার স্বামীটা ছুটি মানে ছিল বিয়ের মানে ১৫-২০ দিন আমি ভালোভাবেই ছিলাম। যে আমার স্বামীর ছুটি শেষ হয়ে গেল, চলে গেল। তারপরের থেকে আমার শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ আমার উপর যে নির্যাতনগুলো করেছে, তাতে আমি কোনো কষ্ট পাইনি। কিন্তু কষ্ট আমার বেশি লেগেছে কোথায়? যখন আমার বাড়ির মানুষ, ঘরের মানুষকে বলেছি যে আমার সঙ্গে এরকম ব্যবহারগুলো করে। সে কখনোই বিশ্বাস করেনি যে আমার মা-বাবা এরকম ব্যবহার করতে পারে তোমার সাথে। উল্টা আমাকেই দোষ দিয়েছে। আমি সারাদিন অনেক কাজ করেছি। আশেপাশের মানুষ বলেছে, আমার স্বামীকেও বলেছে যে ওর সঙ্গে কিন্তু খুব খারাপ ব্যবহার করে। কিন্তু তাদের কথা আমার স্বামী কোনো কানই করেনি। মনে বলে যে ওদেরকে আমার স্বামীকে কান ভাঙাচ্ছে বা পরিবারে একটা দ্বন্দ্ব লাগানোর জন্য। কিন্তু ফলে তো তা না। তারা অনেক কষ্ট নির্যাতন দিয়েছে। যাই হোক আসল কথা তো ভুলেই গেছি। আজকে রান্না করতে, করতে কিন্তু আমার সন্ধ্যা লেগে গেছে। আর আমার একটা পছন্দের খাবার রান্না করতেছি। করলা দিয়ে ছোট যে আলু, দেশি আলু পুরপুরি করতেছি। এটা আমার ভীষণ পছন্দের খাবার। আর ডিম দিয়ে আলু ঝোল করব। এই যে ডিম ছোট, ছোট দেশি আলুই কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এই যে ঝোল করে নিলাম। আর রান্না করতে দেরি হয়ে গেছে। আর আমার আম্মাজান, ছোট আম্মাজান ইফতারি রেডি করেছে। আর দেখেন টমেটোগুলো কিভাবে কাটছে, আর আপেলগুলো, কমলাগুলো কিভাবে কাটছে, মালটা কিভাবে কাটছে। মালটা ছোট মানুষ তো আমার আম্মাজান কিন্তু বেশি বড় না, বেশি বয়স হয়নি। ছোট মানুষ ইনশাল্লাহ যা করছে আলহামদুলিল্লাহ এতেই আমি খুশি। কোনো মেয়ে শ্বশুর-শাশুড়ি যেন এতটা লোভী না হয় যে লোভের কারণে মেয়েটার জীবনটা তছনছ করে ফেলে।